আমার পিঠে করে করে আমাকে ডাকছে। তখন আমার কেন জানি না ফিল হচ্ছিল বিষয়টা, ঘরের মধ্যে কেউ হাঁটা চলাচল করছে। নমস্কার, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কোনো ব্লগ নয়, আবার কোনো ভক্তিকথামূলক ভিডিওও নয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গত রাত্রে ঘটে যাওয়া আমার সাথে একটি ভৌতিক ঘটনা। তার আগে সবাইকে জানিয়ে দিই অগ্রিম রথের শুভেচ্ছা। কালকে যেহেতু রথযাত্রা, এর জন্য আমার বাড়ির চারিপাশে অনেক মাইক চলছে, সেই আওয়াজই ব্যাকগ্রাউন্ডে আসতে পারে, তাই আগে থেকে আমি জানিয়ে দিলাম। তো ভৌতিক ঘটনাটা বলার আগে আমি কিছু জিনিস শেয়ার করে নিতে চাই। প্রথমত, এখন আমার মেন্টাল অবস্থা খুব একটা ভালো নেই, তাই হয়তো এলোমেলো হয়ে যাবে কথাগুলো, তোমরা একটু বুঝে নিও। এই ভিডিওটা তৈরি করার জন্য আমার প্রচুর মানসিক জোরের দরকার পড়েছে। সেই মানসিক জোর দিয়ে যতটা পেরেছি আমি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। এর বেশি রেডি হওয়ার ক্ষমতা আমার নেই, তাই যেমনই লাগছে একটু মানিয়ে নিও। তো এই ঘটনাটা বলার আগে বলতে হয় যে আগের 3-4 দিন ধরে হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। এটা তো তোমরা জানবেই যে মাথা ব্যথা হলে শরীর এমনিই খারাপ করে। আমি ভেবেছিলাম এমনি ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি কোনো রকম ওষুধের নাম এখানে বলছি না। তো আমি সেই ওষুধটা খেয়েও দেখেছি, প্রপার ঘুমিয়েও দেখেছি, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। আর মাথা ব্যথার জন্য যতটুকু শরীর খারাপ হয় তার চেয়ে বেশি শরীরের মধ্যে আমার খারাপ করছিল। কালকে বাড়াবাড়ি হয়েছিল বেশি, এর জন্য আমি বিকেলবেলা অতি কষ্টে ডাক্তারের কাছে গেছিলাম। ঠিক এই কারণগুলোর জন্যই আমি ভিডিও বানাতেও পারছি না আর এডিটিংও করতে পারছি না। আর তোমরা সকলে এটাও জানো, মা এখন বাড়ি থাকছে না, যেহেতু আমার ভাগ্নি হয়েছে। আর ভাগ্নিটা ছোট হলেও খুবই দুষ্টু, ওকে সামলানোর জন্য 3-4 জনও কম পড়ে যায়। আর আমিও থাকতাম, কিন্তু কিছু কারণের জন্য আমি এখন বাড়িতে আছি, আবার যাব। এর জন্য মা মাঝে মাঝে আসে বাড়িতে, এসে আমায় দেখে যায়, আবার চলে যায়। একা থাকার এক্সপিরিয়েন্স এই যে প্রথম আমার তা নয়, অনেক ছোট থেকেই আমি একা একাই থাকি। ঘরে থাকার এক্সপিরিয়েন্স 2018-19 থেকে বলতে পারো, কারণ তখন থেকেই আমার দিদার শরীর প্রচণ্ড খারাপ হতো আর হসপিটালে মাকে গিয়ে স্টে করতে হতো। তাই বলে কি পুরো বাড়িতে আমি একা আছি? একদমই না। সেটা আমার সাথে কাকা কাকি, কাকার ছেলে মানে আমার দাদা, সবাই আছে। তো তারা সকলেই বলে আমি তাদের ঘরে গিয়ে যেন শুই, কিন্তু আমার এই ঘরটা ছাড়া কেন জানি না কমফোর্টেবল লাগে না, ঠিকঠাক ঘুম হয় না। আমি আগেও শুয়ে দেখেছি, কিন্তু কোনো ঠিকঠাক ঘুম হয় না। আর ঘরের সমস্ত কাজ যেহেতু আমাকেই করতে হয়, ঠিকঠাক যদি না ঘুম হয়, শরীরে এনার্জি না পেলে আমি ঘরটা পরিষ্কার রাখবো কী করে? এর জন্য আমি এই ঘরেই শুই। আর ভয় যে আমি খুব একটা পাই তা নয়। তোমরা যারা একটু পুরনো থেকে আমায় চেনো তারা সকলেই জানো যে আমার সাথে অনেক ভৌতিক অভিজ্ঞতা ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে অতটা আমি ভয় পাইনি। আর যাতে একটু ভয় ভয় লাগতো বলে আমাদের গোপালটা আমি ঘরে এনে রেখেছি, কারণ মনে হয় গোপাল আমাকে সবসময় প্রোটেক্ট করে। আর রাতের বেলা ভয় লাগাটাই স্বাভাবিক। তো তখন আমি হনুমান চালিসা নয়তো কৃষ্ণায় বাসুদেবায় ওই মন্ত্রটা পাঠ করলে সাথে সাথে দেখি যে আমার সব ভয় লাগা চলে যায়। কিন্তু কালকে কেন জানি না ভয়টা আমার অত্যাধিক পরিমাণে লাগছিল। এতটাই লাগছিল যে সেই মন্ত্রগুলোও কাজ করছিল না কোনো। আর অন্যান্য দিন আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বেজে যায়। কালকে আমি 1টার অনেক আগে, 12:30টার পরে 1টার আগে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর খুব ভালোভাবেই ঘুমিয়েছি আমি। আর প্রতিদিন আমার একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে হেডফোনে কিছু গান হোক বা কোনো স্টোরি হোক দিয়ে আমি শুনতে শুনতে ঘুমাই। এরম করে না ঘুমালে আমার কোনোভাবেই ঘুম হয় না, যতই চোখে ঘুম থাকুক না কেন। আর আমি ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসি, কিন্তু বললে বিশ্বাস করবে কিনা জানি না, যাতে কোনো রকম খারাপ স্বপ্ন বা নেগেটিভিটি না আসে, এর জন্য মা যতদিন বাড়ি নেই আমি ততদিন ভূতের গল্প শোনা ছেড়েই দিয়েছি। চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিয়েছি, যাতে সামনে না আসে, আমার শুনতে না ইচ্ছা করে। আর আমার একটা অভ্যাস আছে ঘুমানোর ঠিক আগে আগে টয়লেটে যাওয়া, না হলে ঘুমের মধ্যে যদি টয়লেট পাই তো ঘুমটাও নষ্ট হয়। এর জন্য আমি কালকে গেছিলাম, তো সেইটা রাত্রি 2, 3, 4টে আমার যাওয়া লাগে, তো কোনো অসুবিধা আমার হয় না। অনেকে বলে রাত্রি 3টে হচ্ছে ডেভিল আওয়ার, এটা হয়তো সত্যি, কিন্তু আমার কখনোই মনে হয়নি সেটা, কারণ কোনো ভয়ই লাগে না আমার। এমনও হয়েছে একা একা থেকেও সারা রাত্রি জেগেছি আমি, বা গরম লাগছে বলে আমি ঘরের সামনে গিয়ে বসেছি, সে রাত্রি 2, 3টে হোক, কিন্তু কখনো কিছুই মনে হয়নি। একমাত্র শিয়ালের ডাকটাই ভয় লাগে আমার। কালকে যখন আমি বেরিয়েছিলাম তখন মনে হচ্ছে কিছু একটা মানে ডাকছে, তো আমি ভেবেছি এটা হয়তো পেঁচার ডাক, কিন্তু পেঁচার ডাক আমি চিনি। সেই সময় থেকেই আমার ভয়টা আঁকড়ে ধরেছিল আমাকে, কিন্তু আমি বুঝতে দিইনি। তো কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্র পাঠ করতে করতে আমি ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ি। মা যখন থাকে তখন মা ডেকে দেয় যে এই ফোনটা চার্জে বসিয়ে দেয়। আর আমারও যখন ঘুম ভাঙে তখন আমি ফোনটা রাখি না, হাজার ঘুম পেলেও আমি ফোনটা চার্জে বসিয়ে দিই। কালকে আমি ঘুমিয়েছিলাম বাদিক হয়ে, কোলবালিশটাকে জড়িয়ে ধরে। তো মাঝরাতে ফিল করছি এটাই যে আমি স্বপ্নও দেখছি যে কেউ আমার পিঠে করে করে আমাকে ডাকছে। তো আমি স্বপ্নের মধ্যেই বলছি যে আমি ঘরে তো একা আছি, আমাকে কে ডাকছে? আর কালকে রাতে আমি ভয় লাগছিল বলে হনুমান চালিসা চালিয়েই ঘুমাচ্ছিলাম। তো সেই সময়েও আমি ফিল করছি জিনিসটা যে হেডফোনটা ধরে টানছে। এবার
আমি যদি ফোনটা খুলেও রাখি, হেডফোনটা যদি আমি খুলে ফোনটা যদি পাশেও রাখি, তো আমি বাঁ দিক হয়ে যেহেতু শুয়ে আছি, তো বাঁ দিকে রাখবো, তাই না? ডান দিকে রাখার তো কোনো মানেই হয় না। যদি ডান দিক হয়ে ঘুমাতাম তখন বিষয়টা কিন্তু আলাদা ছিল। তারপরে স্বপ্ন দেখছি যে দরজাটা খোলা, আর আমাদের আগে ঘরটা ভাঙা ছিল, দরজাও ভাঙা ছিল, কিন্তু এখন রিপেয়ার করা হয়েছে। সেই দরজা কেউ বাইরে থেকে খুলতেই পারবে না কোনোভাবে, একমাত্র যদি না ভাঙা হয়। স্বপ্নে দেখছি কেউ একটা আমার ঘরের দরজা খুলেছে, খুলে আমি সাথে সাথে নেমে আমি বলছি তুই ঢুকলি কী করে ঘরে, বা তুমি ঢুকলে কী করে ঘরে? বললো ঢুকেছি, তুই চ আমার সাথে চ। সে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তো তখনই আমার ছর্দি ভাই, মানে আমার ছোটো দিদি, পিছন থেকে আমাকে ডাকছে, যাস না, ও কিন্তু মানুষ না, ও তোকে অন্য কোথাও নিয়ে চলে যাবে, খবরদার যাস না ওর সাথে। তো যে আমাকে ধরেছিল সে কোনো মতেই ছাড়বে না, কিন্তু আমার দিদি আমাকে হাত ধরে টেনে ছাড়িয়ে নিল সেই সময়। তো স্বপ্নের মধ্যে দেখছি সেই চেঁচামেচিতে সবাই উঠে পড়েছে, আর তখন সকাল 7:30 বেজে গেছে। তো সবাইকে আমি বলছি আমি জানি না কি হয়েছে আমার সাথে, কেউ এসে আমাকে ডাকছিল পিঠে হাত দিয়ে। তো স্বপ্নের মধ্যেই আমি ডাকছি সবাইকে, আমার মাকে ডাকছি, আমার ছর্দি ভাইকে ডাকছি। হ্যাঁ, তো স্বপ্নে তারা আমাকে হেল্প করতে এসেছে। আর সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, আর ভেঙে গিয়ে দেখলাম আমি যেইভাবে শুয়েছিলাম আমি সেইভাবেই শুয়ে আছি, ঠিক আছে, কোলবালিশ জড়িয়ে ধরে বাঁ দিক হয়ে। তো আমি আমার ফোনটা খুঁজতে খুঁজতে অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখছি ফোনটা আমার ডান দিকে রাখা আছে, আবার কি হেডফোনটা খোলা, আর এরমভাবে গুটিয়ে গুটিয়ে রাখলে এরম যে গোল করে এই যে একটা হলো, এরমভাবে রাখা। আমি নিশ্চয়ই ঘুমের ঘরে যদিও বা ফোনটা ওদিকে রেখে থাকি, নিশ্চয়ই হেডফোনটা খুলে রাখবো না, যদিও বা খুলে রাখি ফোনটা হেডফোনটা, তবে নিশ্চয়ই এরকম করে গোল করে গুছিয়ে রাখবো না আমি জিনিসটা। সবচেয়ে বড় কথা, আমি স্বপ্নে দেখছিলাম যে এইখানে থাবিয়ে কেউ আমাকে ডাকছে। তো আমি উঠে এখানে হাত দিয়ে দেখছি সত্যি আমার ব্যথা, কেউ যদি জোরে জোরে থাবালে যেরকম ব্যথা হয় ঠিক ওরকম ব্যথা আমার এখানে। সেটা আমি যখনই দেখেছি আমার মধ্যে এমন একটা প্যানিক অ্যাটাক চলে এসছে, তখন আমি নড়তে পারছি না, না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, না কিছু হচ্ছে আমার। তো মানে ফোনটা নিয়ে যে আবার হনুমান চালিশা চালাবো সেটা আমার পক্ষে কোনোভাবে পসিবল হচ্ছে না। আমি এই জায়গাটা একদম ফ্রিজ হয়ে গেছি, আটকে গিয়েছি, এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে কখনোই হয়নি। তো তার আগে একটা কথা বলি, আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম রাত্রি 12:30 পরে, তখন আমার কেন জানি না ফিল হচ্ছিলো বিষয়টা ঘরের মধ্যে কেউ হাঁটা চলা করছে। আর আমার যে এই তাবিজটা আছে, এটা তারাপীঠ থেকে আনা, কি মৃত্যুঞ্জয় তাবিজ বা একটা ভালো তাবিজ, যেটা দিয়ে আমার খুব আগাবিগা যেত, তাই মা তৈরি করে দিয়েছে এটা। তো আমার যেন ফিল হচ্ছে কেউ এটা বলছে যে হাতে ওই তাবিজটা আছে, এর জন্য ওর কোনো ক্ষতি করতে পারবো না। তো কেউ ঘুরছে আর আমার দিকে খুব ভালোভাবে তাকাচ্ছে, এই জিনিসটা আমি ফিল করছি। হয়তো আমার মনের ভুলও হতে পারে। তো আমি সেই সময় মনের ভুল ভেবে অতটা গুরুত্ব দিইনি জিনিসটাকে। তখন আমি ভগবানকেও আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমি ফ্রিজ হয়ে গেছে, আমি নড়তে পারছি না, এত আমার ভয় লেগে গেছে সেই সময়টা। তো জানলার সামনে দিয়ে দেখলাম আমার দাদা গেল, তখন আমার একটুখানি সাহস হলো। সাথে সাথে ফোনটা নিয়ে আমি কাকে কী করবো বুঝতে পারছি না। আমার মাকে আমি মেসেজ করি, আমার ছর্দি ভাইকে আমি মেসেজ করি। আর মা দিদির বাড়িতে আছে, তো সারাদিন অনেকটা খাটাখাটনি হয়, তো মা 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ে আর ফোনটা চার্জে দিয়ে রাখে। তো ওদের বেডের সাথে কোনো সুইচ নেই, তো ফোনটা চার্জে দিতে হলে অনেকটা নিজের থেকে ফোনটা অনেকটা দূরে চলে যায়, কেউ মেসেজ করলে কখনোই বোঝা পসিবল না। দুজনকে আমি টেক্সট মেসেজ করি, সাথে সাথে দেখলাম আমার মা ফোন করলো আমাকে, আর গলা শুনে মনে হয়নি যে ঘুমাচ্ছিল বলে। তখন ফোন করে বলে কী হয়েছে, আমি তখন কোনো কথা বলতে পারছি না, ঠিক আছে, তো আমি জাস্ট কাঁদছি। বলছে কী হয়েছে, আমি বলছি আমার ভয় লাগছে, আমার সাথে এরম হয়েছে জানো। তো কোইন্সিডেন্ট হবে হয়তো, মা অন্যদিন ঘুমিয়ে পড়ে, আর সে কালকে রাতেই বলছে যে আমার তোর জন্য মন খারাপ লাগছে আর মনটা আনচান করছে। আমি যখন মেসেজ করি তার কিছুক্ষণ আগেই মা ফোনটা পাশে নিয়ে শুয়েছে, তো ফোনটা খুলেই দেখে আমি মেসেজ করেছি। আর মা সেই 2টোর থেকে জেগে আছে, মায়ের নাকি ঘুম আসেনি। আর আমি আমার দিদির সাথে রোজ রাতে অনেকক্ষণ কথা বলি, প্রায় 12টা-1টা অবধি তো কথা বলি। তো ততক্ষণ কথা বলার পরে আবার যে মানুষটা সকাল 6টা-7টায় ওঠে, সে নিশ্চয়ই মাঝরাত্রে উঠে বসে থাকবে না। সাথে সাথে ও দেখে আমায় মেসেজ করলো যে কিচ্ছু হবে না, তুই থাক। তো ততক্ষণে মা বলছে কাকাকে গিয়ে ডাক, আর ওরা রোজই দরজাটা খুলেই শোয়, কালকেই দরজাটা বন্ধ করে রেখেছে। তো আমি কোনো রকমে উঠে ভয়ে ভয়ে উঠে লাইটটা জ্বালাই, আমার মনে হচ্ছে নিচে নামলে কেউ আমাকে ধরে ফেলবে। হঠাৎ করে লাইটটা জ্বালাই, বাইরে লাইট জ্বালিয়ে আমি দৌড়ে দৌড়ে কাকার ঘরে গিয়ে আমি জোরে জোরে দরজা ধাক্কাচ্ছি, এমন ধাক্কাচ্ছি সবাই উঠে পড়েছে ওরা। তো কাকা কন্ট্রোল হওয়ার জন্য জিজ্ঞেস করছে কে মিষ্টি, আমি বলছি হ্যাঁ। এই দরজা খুলেছে, আমি বলতে পারছি না কিছু, মা ফোনে ছিল আমার, মা বলছে কাকাকে ফোনটা দিয়ে, কাকাকে আমি দিয়ে আমি বলছি তুমি এই ঘরে আসো, আমি বালিশ যা যা নিয়ে নেবো।
পরে মা বলে দিল যে মিষ্টি ভয় পেয়েছে, ওকে তোমাদের কাছে নিয়ে ঘুমা। সেই সময় থেকে কারোর চোখে ঘুম নেই। আর আমার ছর্দি ভাই বলে চোখটা বুঝেছে, তখন স্বপ্ন দেখেছে আমি ওকে ডাকছি যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এদিকে আমি স্বপ্ন দেখেছি আমার ছর্দি ভাই এসে আমাকে বাঁচাচ্ছে। তো কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি, মানে কি বলবো, কয়েকদিন ধরে কি চলছে আমি জানি না, এতটা মানে মাথা ব্যথা দিয়ে শরীর খারাপ। আর কালকে রাতে এরকম একটা ইনসিডেন্ট জীবনে ঘটে না। আমার এই বোবাই ধরনের কি বলে ওইটা একবার হয়েছিল, কিন্তু তাও এত ভয়টাই আমি পাইনি। মানে এটার আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। একদম সকাল 7টা অবধি আমি ওই ঘরে কাকা কাকির সাথেই ছিলাম, তো তারাও ঘুমাতে পারছিল না। কাকির ঘরে অনেক বড় খাট, তবুও যাতে আমি কমফোর্টেবলি শুতে পারি কাকি নিচে শুয়ে পড়লো। তো অনেক বুঝতে পারছিলাম যে আমার জন্য ঘুমের ডিস্টার্ব হয়েছে, কিন্তু আমি হয়তো এই করে থাকলে হার্ট ফেল করতাম। ফার্স্টে আমি পাখাটা বন্ধ করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জাস্ট এটাই জানতে চাই যে এটা কোইন্সিডেন্ট বলে তো আমার মানে মনে হচ্ছে না, কারণ যেটা স্বপ্নে দেখলাম সেটাই সত্যি। তো এটার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ যদি জানো যে আসলে কি হয়েছিল বিষয়টা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ঠিক জানি না ভিডিওটা কত বড় হয়েছে। যাই হোক, এত অবধি। আর খুব তাড়াতাড়ি ভক্তি কথাও আসবে, ব্লগও আসবে। আমার সব শ্যুট করা আছে, কিন্তু আমি শরীর খারাপের জন্য কিছু এডিটিং করে উঠতে পারছি না। টাটা, রাধে রাধে।